ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে যুদ্ধবিরতি চুক্তি। এর মধ্য দিয়ে গাজায় দীর্ঘ 15 মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হওয়ার পথ খুলেছে বলে আশা করা হচ্ছে। আজ শনিবার ভোরের দিকে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায়। এর আগে টানা 6 ঘণ্টা বৈঠক করেন নেতানিয়াহুর সরকারের মন্ত্রীরা। নেতানিয়াহুর দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। আগামীকাল রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। ইসরায়েল থেকে বিবৃতিতে বলা হয়েছে, জিম্মিদের ফিরিয়ে আনার চুক্তি অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার, যা রোববার থেকে কার্যকর হবে। এর আগে গতকাল শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা বলেছে, নেতানিয়াহুর জোট সরকারের মন্ত্রিসভার 24 সদস্য যুদ্ধবিরতির চুক্তির পক্ষে ভোট দিয়েছেন আর বিপক্ষে ভোট দিয়েছেন 8 জন। এদিকে যুদ্ধবিরতির চুক্তির অনুমোদন করার পরিপ্রেক্ষিতে নেতানিয়াহুর জোট সরকার ছাড়ার হুমকি দিয়েছে ইতামরের রাজনৈতিক দল।